আজকে নারী দেখো, উলঙ্গ ছবি দেখো। তুমি একবার ভাবো তোমার মাকে এমন কেউ দেখুক? তুমি একবার ভাবো তোমার বোনকে এমন উলঙ্গ দেখুক? তুমি একবার ভাবো তোমার মেয়েকে একবার কেউ উলঙ্গ দেখুক? আত্মমর্যাদা রক্তে যদি এক ফোঁটা ঈমান থাকে, সে কি এটা মেনে নিবে? তাহলে তুমি যাকে দেখছো সে তো কারো মা, সে তো কারো বোন, সে তো কারো মেয়ে, সেও তো কারো ফুফু, সে তো কারো খালা। বাবা মা আপনাদেরকেও বলি, বয়স্ক বাপ চাচা, গাফলতি আপনারাও বেশি করতেছেন। আপনারা সব আলাদা আলাদা হয়ে গেছেন। বউরে বউর রূপে ছেড়ে দিচ্ছেন, নিজে নিজের উপরে চলতে আছেন। জিফুতের হাতে ছেড়ে দিচ্ছেন যে বাবা সবাই আলাদা আলাদা থাকো, শুধু খানার টাইমে একসাথে ভাত খাইবা। আর আমি বাপ হিসাবে তোমাকে লেগা, তুমি চিন্তা করো না, তুমি চরিত্র নষ্ট করো, আমি বিল্ডিং বানাইতে আছি। তুমি নারী দেখো সারা রাত, উলঙ্গ ছবি দেখো, আমি আব্বা তোমার জন্য খাট বানাই দেব। তুমি মেয়ে চরিত্র নষ্ট করো, আমি তুমি মেয়ের জন্য দরকার হইলে আমি সুদে পারি, কিস্তিতে পারি, তোমার জন্য আমি যা লাগে ব্যবস্থা করে দেব। তুমি প্রেম করতে থাকো, তুমি কোনো অসৎ চরিত্রহীনের সাথে কথা বলতে থাকো, তোমার চরিত্র তুমি শেষ করে দাও, আমি আব্বা আছি, তুমি চিন্তা করো। এর নাম বাপ, এর নাম বাবা, মুসলমান? এটা বুঝি কথা হইল? এতগুলো ছেলের চেহারায় তোমাদের কোনো নামাজের চিহ্ন নাই। ছি ছি ছি। আমি দাঁড় করাই, নয়তো প্রতিবাদ করো। তোমরা প্রতিবাদ করো যে না হুজুর আমরা নামাজ পড়ছি অধিকাংশ, আমি তাহলে দাঁড় করাই বেনামাজি। বেনামাজি তো হাইওয়ান, বেনামাজি তো চতুষ্পদ জন্তু, বেনামাজি চতুষ্পদ জন্তু তো সে আনআম। তার দিল আছে, সে আল্লাহকে বুঝে না, তার কান আছে, সে আল্লাহর কথা শুনে না। এত বড় মসজিদের আজান, 4টা হরন দিয়ে আজান দিছে, চারিদিকে 10টা মসজিদে একলগে আজান হয়েছে। নাফরমান তোর কানে 10টা মসজিদের আজান হয়েছে, শুনছ, কিন্তু এরপরও আল্লাহকে সেজদা দিলি না। তো তোর চাইতে, আরে বেটা, ইবলিসকে তো আল্লাহ একবার বলছে সেজদা দিতে, সে একবার সেজদা দেয় নাই, আল্লাহ তাকে বিতাড়িত করছে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে মসজিদের আজান দিয়া তোকে বেটা কতবার বলা হয় সেজদা দিতে? তুই তো ইবলিসের চাইতে খারাপ বেটা, শয়তান কোথাকার বেটা, তোকে আল্লাহ ডাকে নাই? আরে বেটা, মানুষের বাচ্চা, মুসলমান আমরা, জীবন মানে শুধু ভাত তরকারি বেটা। জীবনের কিছু চাহিদা পূরণ হইতেছে দুনিয়াবি, এরই নাম জীবন। এতটুকু চাহিদা তো জানোয়ারেরও পূরণ হয় না, এতটুকু চাহিদা তো কুত্তারও পূরণ হয়, বিড়ালেরও পূরণ হয়, শুকরেরও পূরণ হয়। চলো বাপ, চলো ভাই, ফিকির করে, ফিকির কর। বারবার আসা খুব কঠিন। এই আমার প্রিয় মৌলানা ওলিউল্লাহ অনেক লাইগা থাইকা এতে কাফে আমার সেই সারাক্ষণ পেরেশানি করে, এরপরে কত খান দিয়া জোড়া তালি দিয়া এই ডেট মিলাইছে। বারবার আসাটা কঠিন আব্বা, দোস্ত আমার, বন্ধু আমার, সাথী আমার। মূলত তোমারে জাহান্নামে পাঠায় দেওয়া মাকসাদ না, মূলত তোমাকে সরিয়ে দেওয়া মাকসাদ না। এই সব ধমক, এই ধমকের মাকসাদ তোমার কলিজায় যদি বিবেক আসে, তোমার ভিতরে যদি কোনো অনুভূতি জাগে, আমি তো আমার প্রতিপক্ষ না যে আমি এই দলের, আমার বিরোধী দলের লোকরে পাইছি সুবিধা মতো যেন সুরে লেলাম, এমন কিছু না। আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহর জন্য আমি অনুরোধ করছি, আমরা যদি বুঝি কিংবা না বুঝি, আমাদের মৃত্যু হবে। আমাদের মনে থাকলেও মরে যাব, মনে না থাকলেও মরে যাব। আমরা হাসলেও মরে যাব, কাঁদলেও মরে যাব। সুখেও মৃত্যু হবে, দুঃখেও মৃত্যু, রাজপ্রাসাদেও মৃত্যু হবে, জীর্ণ কুড়ে ঘরেও মৃত্যু হবে। সেজদা দিতে দিতে কেউ আব্দুল কাদের জিলানি হলেও মৃত্যু হবে। আল্লাহর নাফরমানি করতে করতে কেউ ফেরাউন নমরুদ হলেও মৃত্যু হবে। হবে কি না বলে? ছেলেরা বলো না বাপ হবে? তো
তুমি বাপ কি করছো? তোমরা ছেলেরা বলো কি করছো আব্বা? একটি জাতির যুব সমাজ যদি নষ্ট হয়ে যায়, একটি জাতির যুব সমাজ যদি অকর্মণ্য হয়ে যায়, মেরুদণ্ড যদি ভাঙ্গা যায়, ওই মানুষ আর দাঁড়াইতে পারে। মেরুদণ্ড যদি ভেঙে যায় তাহলে ওই মানুষ আর বসতেও পারে। খোদার কসম, কিতাবে আছে প্রত্যেক জাতির যুব সমাজ ওই জাতির মেরুদণ্ড। আশ-শাবাবু হুম আসাবুল উম্মাহ। প্রত্যেক জাতি, এই পৃথিবীতে যত আন্দোলন, যত ইতিহাস, যত ঐতিহ্য, যত মতবাদ, যত চেতনা এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে হয়েছে, মানে যৌক্তিক হোক অযৌক্তিক হোক, প্রত্যেক চিন্তা চেতনা মতবাদ কোনো কিছু যদি পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে হয়েছে, তো যখনই রক্ত লাগছে, জীবন দিতে হয়েছে, আত্মোৎসর্গ এরকম লাগছে যতবার, যতজন, প্রতিবারই রক্ত দেওয়ার যতবারই প্রয়োজন হয়েছে, রক্ত ঝরেছে যুবকের রক্ত। স্বাধীনতা বলেন, আজাদি বলেন, ইতিহাস বলেন, ইসলামের জেহাদ বলেন, সব কিছুতেই যুবকের পবিত্র রক্ত বড় দামি। আজকে বিশ্বাস করো আব্বা, তোমাদেরকে দুশ্মন এইভাবে হাতের পুতুল বানায়া তোমাদের চিন্তা চেতনা বিগড়ায় ফেলছে, তোমাদের আখলাক চলাফেরা বদলায় ফেলছে। একটা বারও ভাবনা আসে না যে আমি তো মুসলমান, আমি তো মুসলমান, একজন মুসলমান, আমি সারাটা দিনে একটা ওয়াক্ত নামাজ না পড়ে কেমনে ঘুমায় যাব? কিভাবে সম্ভব এটা? আমি কত চিন্তা করছি আমার জীবনে, আমি এটা অনেক সময় ভাবি, আমার এটা রীতিমতো শরীরটার মধ্যে কাঁপ দিয়া উঠে যখনই আমার মনে হয় যে ইন্না লিল্লাহ, এটা কি মুসলমান রে? 365 দিনে খোদার 1 বছর এই নাফরমানি ঢাকায় কোনোদিন ফজরের নামাজ পড়ল না। হায় 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 হায়, মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট হলো কেন? এমন আল্লাহ ভুলল কেমনে? মালিক এভাবে ভুলে যায় কেন? কেউ তোমারে মনে করাইল না বাবা, কেউ তোমারে বললো না একবার? আমার মা আমারে আজীবন আলহামদুলিল্লাহ নামাজের কথা বলছে। আমার মায়ের বয়স এখন 75 বছর, আমার মা আজও বৃদ্ধ বয়স, মাহাজুর হয়ে গেছে, মা আমার অসুস্থ, দুর্বল একদম, অনেকক্ষণ লাগাইয়া 1-2 শব্দ কথা কইতে কষ্ট হয় মার। সেই মা আজও 75 বছর বয়সে আমার আম্মা আজও আমারে জিগায়, ফুত নামাজ পড়ছ? কসম আল্লাহ, আমাকে জিজ্ঞাসা, আমারে মালিকের ইহসান। তোমাদের অগণিত ছেলেকে তোমাদের মা বাবা সবাই ভুলে গেছে। তোমরা মা বাবার ঘরেই ঘুমাও, কিন্তু তোমাদের মা বাবাও আর ডাকে না, কারণ তোমার চুল, চেহারা, লেবাস, পোশাক দেখে, তোমার চলাফেরার অসভ্যতা দেখে মা বাবাও এতটাই বিরক্ত, যা তারাই বলে দিছে, যা পিছা দিয়ে ফির তার কফা, তার পথে সে চলুক, ওই তো না তারে দিয়া। কাঁদে অনেকে, হুজুর চেষ্টা করছে, ওই তো না। আজকে একজন আমারে বলছে, হুজুর আমি 2টা বছর আপন সন্তানের কাছে কত কান্দা কাঁদছি, আল্লাহর একটা সেজদা দিতে দেন। এই জন্য বললাম, কোন মানুষের জন্য এর চাইতে বড় লানত, অভিশাপ আর কি যে তার আপন মা বাবাও এখন আর তার আখিরাতের জন্য ভাবে না। বিষয়টা চিন্তা করি, আপন বাবা মা ছেড়ে দিছে, যা ওরে দিয়ে আর হইতো না, তাহলে আর তার জন্য দুনিয়াতে ভাববে কি? এর চাইতে আপন হবে কি? আর স্বার্থপর এই দুনিয়ায়, বাকিরা তো সবাই স্বার্থপর। তা এখন মা বাবাও যদি ভুলে যায়, তাহলে আব্বা তোমা করে ফিরাবে কি? রশি ছেড়ে দিলে গাভী, রশি ছেড়ে দিলে ছাগল, রশি ছেড়ে দিলে বকরি পথ হারায় ফেলে। কেউ যদি ধরে না রাখে, কেউ যদি ধরে না রাখে, খোদার কসম আমি বললাম, তাহলে তো সে পথ হারায় ফেলে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা প্রত্যেক জামানায় নবী পাঠাইছেন, রসুল পাঠাইয়াছেন, কোরআন কিতাব পাঠাইছেন, ওলামা পাঠাইছেন। পৃথিবীতে যত বড় মহামারী হোক, যত ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসে হোক, পৃথিবীতে কখনো এই 1450 বছরে এমন হয়েছে যে গোটা পৃথিবীতে অঞ্চলকে অঞ্চল আর কোনো হুজুর নাই?
কথা বোঝেন নাই আমার? এমন হইছে? এমন শুনছেন কখন? না, আল্লাহ বলছেন আমার বান্দাকে ধরে রাখার জন্য, আল্লাহর দিকে ফিরাবার জন্য, আমার কথা পৌঁছাবার জন্য আমি কুদরতিভাবে ব্যবস্থাপনা প্রত্যেক জামানায় করে আসছি, ইসরাফিলের ফু পর্যন্ত করতে থাকব। আমার কথা হবেই, আমার কথা বলবেই, আমার দিন প্রচার হবেই হবে। এভাবেই একদিন ইসরাফিল ফু দিবে। এই জন্য আমার শেষ কথা, আমি যে দুইটা আয়াত পড়ছি, এই দুইটা আয়াতের এই আর একটু কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু আইদা যালালনা ফিল আরদ আইন্না লাফি খালকিন জাদীদ। দোস্ত, এই শেষ আর 5 মিনিট কথা মনোযোগ দিয়ে শুনুন। দুইটা আয়াতের তর্জমা। আল্লাহ তাআলা বলেন, সমস্ত কাফের মুশরিক মক্কার বেঈমানরা নবীজিকে প্রতিদিন বলতো, মুহাম্মদ, আমরা সবাই মৃত্যুর সাথে সাথে কবরে মাটিতে একটা সময় পরে আমরা মিশে যাব, হারিয়ে যাব মাটির সাথে। এরপরে পুনরায় আমাদেরকে সৃষ্টি করে হাসরের ময়দানে আবার উঠাবে। এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? কই পাইবে আমাদেরকে? কিছু ছেলে দেখেন কি পরিমাণ অসভ্য, ও যে বারান্দায় দাঁড়ায় কথাই বল। আর এই বদনসিব রে, আজীব দেখছেন, গাদ্দার কেমন, ন্যূনতম কোনো ভয় বলতে গেছে। আহা, কিছুই মনে করে না, কাউকে কিছু মনে করে না। আল্লাহ কি, রসুল কি, কোরআন কি, আখেরাত কি, কিচ্ছুর দরকার নেই। ওর চাহিদা পূরণ, ওর মনের ইচ্ছা। এই সমাজটার এই হাল। আপনারা তাকায় দেখেন, এই 2-4 জন যারা বাবা চাচা আছেন, আপনারা আপনাদের ছেলেরা একসাথ হয়েছে, আপনারা দেখেন আপনাদের ছেলেদের চেহারা, এগুলো আপনাদেরই সন্তান। কারো ভাতিজা, কারো ছেলে, কারো সন্তান, কারো চাস্তো ভাই, কারো মামতো ভাই। এরা নর্থ বেঙ্গলের থেকে আসে নাই, এরা পার্বত্য চট্টগ্রাম থেকে আসে নাই, এরা কাছাকাছি জায়গা, সর্বোচ্চ 20 কিলোমিটার হবে না, 10 কিলোমিটার জায়গার মানুষেরা। তাহলে 10 কিলোমিটার জায়গার একটি অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ মুসলমান বাংলাদেশে 10 কিলোমিটার অঞ্চলের মুসলমানের জীবনযাত্রা কিশোর যুবকের যদি হয় এরকম যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না বেশি অংশ, তাইলে পুরা দেশের হালাত কি? বলো না ভাই, তোমরা একটা ছেলে বলো, একজন বিবেকবান ছেলে, আমি তোমার প্রতিপক্ষ না বাপ, আমি তোমার দুশ্মন না, তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু তোমরা একটা ছেলে তাকাইয়া বাকিদের দিকে দেখো, তোমার আন্দাজ হবে যে সে নামাজ পড়ে কি। তাহলে মাত্র 10 কিলোমিটার জায়গার মধ্যে যদি এখানে মনে করেন, এখানে যদি 500 ছেলে হয়, 450 নামাজ পড়ে। তাহলে কোনো 10 কিলোমিটার জায়গার 500 যুবক কিশোর, তার মধ্যে যদি মুসলমান 450 নামাজই না পড়ে, তো মুসলমানের প্রাধান্য কই থেকে আসবে? আমরা সংখ্যা গুনলে না বেশি, 1 2 3 4 5 6, কিন্তু আমাদের ঈমান, আমাদের শক্তি, সেটা আসবে কোথা থেকে? এই জন্য ইসরায়েলের ইয়াহুদি মাত্র 92 থেকে 97 লাখ। এটা জানেন ছেলেরা, বাবা তোমরাও শোনো, যে ইয়াহুদিরা ইসরায়েলের আমাদের মুসলমান ফিলিস্তিনের উপরে জুলুম করছে, তারা মাত্র 1 কোটি না, 92 থেকে 97 লাখ মাত্র। পুরা দেশের জন্য এই মাত্র 92 থেকে 97 লাখ বেঈমান। তাহলে তার মধ্যে আবার অসংখ্য লোক আছে যারা মারামারি হানাহানি পছন্দ করেন। অল্প কিছু মানুষ আছে দুষ্ট, এই অল্প কিছু ইহুদি দুষ্ট জালেম, এদের যন্ত্রণায়, এদের অত্যাচারে আজ আমরা 250 কোটি মুসলমান, আমাদের যেন নৌকো নাই, আমাদের যেন কথাও নাই, আমাদের হিম্মত নাই, আমাদের কত স্লোগান, আমাদের কত মিছিল, আমাদের কত গণসংযোগ সারা পৃথিবী জুড়ে আমরা, কিন্তু কোনো কিছুতেই ওরা ফিলিস্তিনের উপরে জুলুম থামায়। চিন্তা করে, এই জন্য বললাম আর কি, আসে ভাবো ভাই, আমার একটা কথা সবসময় মনে রাখবা, কিশোর যুবক ভাই, তোমার আর তোমার দাদার বয়স সমান না, তোমার আর তোমার বাবার বয়স সমান না। অতএব তোমার দাদা তোমার আগে কবরে চলে যাবে, আগামী পৃথিবীতে
আরো হায়াত দিলে আল্লাহ তোমাদের হায়াত দিক, আমরা দোয়া করি। আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে রাখুক, তোমরা আরো 40 বছর বাঁচবা, তোমরা আরো 40 বছর বাঁচবা। আর আজকে মাত্র 18-20 বছর বয়সে যদি এত নারী, এত ছবি, এত গুনাহ, এত অশ্লীলতা, এত বেনামাজি জীবন সবাই মিলে করছো, তো তোমাদের পরবর্তী জেনারেশন কি করবে? কোনো বিবেক থাকলে আন্দাজ করো, বিবেক থাকলে তোমরা ভাইবে যে আগামীর সমাজটা কি হইতে পারে। গতকালকের পত্রিকার রিপোর্টে আসছে মাত্র 1 বছর 24 সাল এবং 25 সাল 1 বছরের ব্যবধানে পত্রিকার রিপোর্ট হলো যে বাংলাদেশের মধ্যে আপনার এইডস আক্রান্ত রোগী গত 10 বছরের চাইতেও সংক্রমণ HIV আক্রান্ত ব্যক্তির পরিমাণ অনেক বেড়ে গেছে। অবাধ যৌনাচার, জিনা, ব্যভিচার, নারী পুরুষ, ছেলে ছেলে হারাম অশ্লীল সম্পর্কের কারণে এইডস আক্রান্ত, HIV বেড়ে গেছে। চিন্তা করে, এই জন্য বললাম আগামীর সমাজে তোমার কিংবা তোমার পরিবারের নিরাপত্তা তো দরকার, চরিত্রের পবিত্রতা তো দরকার। কেউ তো চাইবে না তার মাকে, তোমরা যেমন আজকে নারী দেখো, উলঙ্গ ছবি দেখো, তুমি একবার ভাবো তোমার মাকে এমন কেউ দেখুক? তুমি একবার ভাবো তোমার বোনকে এমন উলঙ্গ দেখুক? তুমি একবার ভাবো তোমার মেয়েকে একবার কেউ উলঙ্গ দেখুক? আত্মমর্যাদা, রক্তে যদি 1 ফোঁটা ঈমান থাকে, সে কি এটা মেনে নিবে? তাহলে তুমি যাকে দেখছো সে তো কারো মা, সে তো কারো বোন, সে তো কারো মেয়ে, সেও তো কারো ফুফু, সে তো কারো খালা। আল্লাহ আমাদেরকে বিবেক দান করে। এজন্য আল্লাহ বলেন ওয়াকালু আইদা যালালনা ফিল আরদ আইন্না লাফি খালকিন জাদীদ। প্রত্যেক যুগের পাপী নাফরমান মুশরিকরা তারা বলতো, নবীজিকেও বলছে মক্কার কাফেররা, যে মুহাম্মদ আমরা হারিয়ে যাব মাটিতে, মাটির সাথে মিশে একাকার হয়ে যাব, আমাদেরকে পুনরায় নতুন করে আখেরাতে কিভাবে আল্লাহ সৃষ্টি করবে, পাবে কোত্থেকে আমাদের? আল্লাহ বলেন বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। আসলে বন্ধু বিষয়টা এটা না, বিষয়টা হলো ওরা বুঝে আমি এটা করতে পারবো, কারণ আমি আল্লাহ সর্বশক্তিমান, এটা ওরাও মানে। আর সর্বশক্তিমান যিনি, তিনি সব করতে পারেন, তাইলে এটা আমি যে পারবো এটা তারা জানে। কিন্তু মূল বিষয় হলো দোস্ত, তারা জানে আজকে যদি এই বেঈমানগুলো মুখে বলে যে আমরা আখিরাত বুঝছি, মানলাম, তাইলেই তো অসভ্যতার এই জীবন, অশ্লীলতার এই জীবন, নাফরমানির এই জীবন, চুরি ডাকাতি, মদ, জিনা, ব্যভিচার, হত্যা, খুন, ধর্ষণ, নির্যাতন, অশ্লীলতা এগুলো ছেড়ে দিতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। এই জন্য আমার সামনে মুখোমুখি হইলে কেমনে নিজের পাপের হিসাব দিবে, গুনার হিসাব দিবে, এইটা তারা চায় না। এই জন্য ইচ্ছা করে আখিরাতকে বুঝতে চায়, বুঝতে চায়। এবার আল্লাহ বলেন, শেষ কথা হলো কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলে, বান্দা, হে নবী, আপনি বলে দেন, তোমরা মানো বা না মানো, এই দুইটা নিশ্চিত শুনো বান্দা, যে তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত আজরাইল তোমাদের জান কবজ করবে, মৃত্যু ঘটাবে, আর অতঃপর তোমরা সকলেই আমি আল্লাহর কাছে হাসরের ময়দানে জমা হবে। অর্থাৎ মৃত্যুও হবে, আখিরাতও হবে, মৃত্যুও হবে, আখিরাতও হবে, মৃত্যুও হবে, আখিরাত। এই জন্য বাপ, এই দুই সত্য আমাদের মৃত্যু। আমরা কি দেখি মৃত্যু কারো হয়? কথা বলে না। আমাদের সমাজে কারো মৃত্যু হয়? কথা বলেন, কারো মৃত্যু হয়? তো যেহেতু মৃত্যু হয়, অতএব আখিরাত হয়। কারণ মৃত্যু হবে এই কথাটা বলছে কে? আল্লাহ। আখিরাত হবে এই কথাটা বলছে কে? তো আল্লাহর বলা যদি প্রথমটা ঠিক হয়, তো পরেরটা ঠিক হবে না কেন? সহজ হিসাব না? আল্লাহই বলছে মৃত্যু হবে, তো মৃত্যু হচ্ছে নি, তো তাইলে এটা যেহেতু হচ্ছে, তো ওইটাও হবে।
সোজা হিসাব, এটা একটা সহজ কথা, দুইয়ে দুইয়ে চাই। আখিরাত হবে। আল্লাহ যদি আমি বলতাম আল্লাহ আপনার বহুত কথা এলোমেলো, নাউজুবিল্লাহ, আপনার বহুত কথার মিল পাইছি না, তাহলে আমরা বলতে পারতাম আখিরাত হবে না। কিন্তু আল্লাহর কথার মধ্যে মিল নাই, অমিল এমন কথা কোনটা আছে কোথাও? তাহলে আল্লাহর সব কথা যদি সত্য এবং তাই সত্য, তাহলে আখিরাত সত্য। অতএব আল্লাহ বলে, বান্দা ভুলে যেও না, ভুলে যেও, ভুলে যেও না, ভুলে যেও না। কোরআন শরীফ আছে, ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম। আল্লাহ বলবেন কিয়ামতের দিন, হে জাহান্নামী নাফরমান, দুনিয়ায় থাকতে তুমি আমার আখিরাতকে ভুলে গেছো, আজ আখিরাতে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। যুকু জাহান্নামের আযাব। ঠিক আছে, সেদিন তুমি আমাকে ভুলেছ, আজ আমি তোমাকে ভুলে গেলাম, আজ দেখি তোমাকে রক্ষা করো কি। এই জন্য আমি হাত জোড় করে বলি, প্রিয় ছেলে, বাবা, বয়স্ক, কিশোর, যুবক, ছেলে, বাপ, তোমারে তুমি নষ্ট করো না। আমি আবারও বললাম, তোমারে ছাড়াও পৃথিবী থাকবে, তোমার নাম ছাড়াও পৃথিবীতে থাকবে, কিন্তু তোমায় চরিত্রহীন হলে, আখলাক নষ্ট করলে, এক ওয়াক্ত নামাজ না পড়লে, আল্লাহ না চিনলে, একদিন নিশ্চিত কবরে যাবে, আর সেদিন তোমার জাহান্নাম তোমাকেই চলতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করেন, ঈমান আমলের জীবন দান করেন, উত্তম আখলাক দান করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের বিবেকের মধ্যে আখিরাতের ফিকির দান করেন। আলহামদুলিল্লাহ। মাওলায়ে করিম, আপনি মাফ করে দেন। আই করিম, আপনি মাফ করে দেন। আই করিম, আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, এই মাহফিল খানা কবুল করে নেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। ঈমান আমলের জীবন আমাদেরকে দান করেন। আল্লাহ, আপনার ভয় দান করেন, আখিরাতের ভয় দান করেন, জাহান্নামের ভয় দান করেন, কবরের ভয় দান করেন। আল্লাহ, ঈমান দান করেন, তাকওয়া দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ, আমাদের প্রত্যেককে আল্লাহ ঈমান আমলের জীবন দান করেন। আল্লাহ, একটা একটা কবরে আপনি আল্লাহ নিরাপত্তা পৌঁছিয়ে দেন। আপনার নূরে রহমত দ্বারা প্রতিটা কবর ভরপুর করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আমরা প্রত্যেকেই স্বজন হারাই, কারো বাপ, কারো মা, কারো আত্মীয়, কারো স্বজন। আল্লাহ, যে যাকে হারিয়েছি মাফ করে দেন, মাফ করে দিতে পারি। উলঙ্গ ছবি দেখলাম, নারী দেখলাম, বেহায়া বেপর্দা দেখলাম, আমার চাহিদা পূরণ হওয়া দরকার। এটা হালাল না হারাম আমার এটা জানার দরকার নাই। এই মানসিকতা যাদের, প্রত্যেক কাজে একটা ছেলেও মনে রাখো বাপ, হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, জায়েজ না জায়েজের পার্থক্য অনুভূতি যার মধ্যে নাই, ও কোনো মানুষ না, ও পুরাটাই জানোয়ার। ও পুরাটাই জানোয়ার, ওইটা পুরাটাই জানোয়ার। যে মাকেও দেখে, বোনকেও দেখে, আবার ভিন নারী অস্থির ছবিও দেখে, তাহলে হালাল হারাম নাই তার কাছে। সালামও দেয়, গালিও দেয়, হালাল হারাম নাই। হালাল টাকাও নেয়, সুদের টাকাও নেয়, হালাল হারামের পার্থক্য নেই। এটা ইনসান না, কারণ সে বুঝছে জীবন মানেই হচ্ছে চাহিদা পূরণ। আমার চাহিদা পূরণ হতে হবে। কে নিষেধ করলো, কে কি বলল? এর অসংখ্য ছেলে পেলে দেখবেন, চলাপড়া দেখলে বুঝাই যায় এই অপদার্থ জানে না যে এটা উচিত কিনা, মানায় কিনা। না না, তার বাবা কি মনে করবে, মানুষ কি মনে, আর তোর কে কি মনে করবে, আমার মন চাইছে আমি করব। ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, কাফের মুশরিক বেঈমানদের বক্তব্য হলো, জীবন তো কেবল আর কিছু নয়, শুধুই দুনিয়া। দুনিয়া ভোগ করা, এরই নাম জীবন। এটা কাফেরের কথা, কোরআনে আল্লাহ বলছে। অথচ আল্লাহ নিজে বলছেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। দুনিয়ার জীবন আর কিছুই নয় বান্দা, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা।
ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের ঘর জান্নাত সেটাই কেবল জীবন, সেটাই লাইফ, সেটাই বেঁচে থাকা, জীবনের সার্থকতা, জীবনের সার্থকতা। এই জন্য নওজোয়ান আল্লাহকে এত ভোলা ভুলছ, আজ আর ফেরাবার কেউ নেই। আখেরাতকে এত ভোলা ভুলছ, আজ আর ফেরাবার কেউ নেই। প্রিয় ছেলে, মনে করো না দুনিয়া তুমি ভোগ করো, আমরা উপাস না, আমরাও তো দুনিয়া যাই কম বেশ খাচ্ছি, আমরাও তো দুনিয়া কম বেশ ভোগ করছি। একটা কুকুর বিড়াল শুকুরও তো দুনিয়া ভোগ করছে। ওই দেখো, ওই দেখো, ওই অপদার্থরে দেখো, এই যে বেয়াদব মোবাইল নিষেধ করছে, এরপর মানে এমন ব্রেনে কাজ করে না। হ্যাঁ হ্যাঁ, বাস্তবতাই তো না, মানে মাথায় কোনো কাজ করে না, সেন্স, তার কাজ একটাই মোবাইল। বললাম না চাহিদা পূরণ, এটা নিষেধ করুক, আপনি নিষেধ করলে আপনি করছেন, এটা আমার তো বিষয় না, আমার হলো আমার যেটা মন চায় আমি এটা করি। এই যে বিষয়টা দোস্ত, এটা বড় বড় বেশি মারাত্মক। কোরআনুল কারীমের মধ্যে বারবার আল্লাহ তাআলা এই কথার নিন্দা করছে যে তার মনের চাহিদার অনুসরণ করে, আল্লাহ ভুলে, আখেরাত ভুলে। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলছে তার দৃষ্টান্ত কুকুরের মতো, তার জীবন কুত্তার জীবন। কোরআন শরীফের আয়াত, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন শয়তান যাকে নিজের আয়ত্তে নিয়ে নেয়, তখন সে যখন তখন তাকে বলে ওয়াকালা শাইতানু লিল ইনসানি কফুর, কুফরি কর, আল্লাহর নাফরমানি কর, সে সাথে সাথে করে ফেলে। এজন্য কেউ যখন গুনায় অভ্যস্ত হয়ে যায়, হারাম নাফরমানিতে, তখন সে পুরাপুরি নিজেকে শয়তানের হাতে তুলে দেয়। শয়তান তখন তাকে দিয়ে যা ইচ্ছা তাই করাইতে থাকে। কোরআনুল কারীমে আল্লাহ বলছে ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান, যে শয়তানের পথ অনুসরণ করে, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, সে সারাক্ষণ ওই নাফরমানকে দিয়ে এবার অনবরত অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা এবং যাবতীয় গুনাহের আদেশ করতে থাকে। একবারও বলে না যে কিরে বেটা রাত্রে তো নারী দেখছ, আজকে আর না দেখ, না না, আবার দেখ, আবার দেখ, আবার দেখো, আবার দেখো, আবার দেখো। তুমি একটু আগে বিড়ি খাইলে আর খাইও না, না না, আবার খাও, আবার খাও। শয়তান তাকে 24 ঘন্টা অনবরত গুনাহের কথা বলতে থাকে। এজন্য কোনো পাপী তৃপ্ত হয় না, পাপ কখনো তৃপ্তি দেয় না। এজন্য কোনো জিনাখোর, ব্যভিচারী, মদখোর, নেশাখোর, হারামখোর, সুদখোর তৃপ্তি নেই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। জাহান্নামের স্বভাব। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা জাহান্নামকে বলবে হাসরের ময়দানে, জাহান্নামী ফেলার পর, হালিম তালাতি, হে জাহান্নাম পূর্ণ হয়েছে তোমার জায়গা। জাহান্নাম বারবার শুধু এটাই বলবে, হাল মিন মাজিদ, আরো চাই, আরো চাই, আল্লাহ আরো চাই, আমার আগুন আরো খালি আছে, জাহান্নাম আরো নাফরমান আমার মধ্যে ফেলেন, আমি জ্বালায় দিই, জ্বালিয়ে। এজন্য প্রত্যেক পাপী বেটা, প্রত্যেক নাফরমান, অসংখ্য তোমরা যুবক সারা রাত এই জানোয়ার সারা রাত উলঙ্গ ছবি দেখছে, তারপরেও যদি তাকে পরের দিন আবার বলেন যে এবার থামো, সে বলবে না, আবার দেন, আরো চাই, আরো চাই। এটা জাহান্নামের আখলাক, আগুনের স্বভাব। আর কোরআনুল কারীমের মধ্যে আছে জান্নাতি বান্দা, জান্নাতের নিয়ামত যখন দেখবে, এটা যে পবিত্র, এই জন্য জান্নাতের নিয়ামত দেখলেই এক নজরে তার চোখ ঠান্ডা হয়ে যায়, মানে তৃপ্ত। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, চক্ষু শীতল। ফেরেশতা যদি বলে বান্দা আর দেখবানি, বলবেন না ফেরেশতা আর কি দেখব, এর চাইতে সুন্দর আর কি দরকার, এর চাইতে সুন্দর আর কি দরকার।
কিন্তু জাহান্নামের স্বভাব হইল আরো চাই আরো চাই, নাফরমানের স্বভাব, দুনিয়া লোভীর স্বভাব, চরিত্রহীনের স্বভাব, চরিত্রহীনের স্বভাব। এই জন্য দোস্ত, কমপক্ষে আমার প্রত্যেক দিনকার কথা এটা আমি সবসময় বলে যাচ্ছি, তুমি যদি কেউর কথা না ভাবো, কমপক্ষে নিজের কথা ভাবো। তোমার জন্য পৃথিবী আটকাবে না, তোমার মতো আঙ্গাল কাঙ্গালের লেগে পৃথিবী আটকেছে। কোনো বেনামাজি নাফরমান, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো, তোমার মতো অপদার্থের জন্য ইসলাম আটকাবে। 1450 বছর ধরে ইসলামী পর্যন্ত আসছে, তো আগামীতেও থাকবে, তুমি ছাড়াও থাকবে, তুমি আমি না থাকলেও থাকবে। এই পৃথিবীতে আমাদের কারো মৃত্যুতে দুনিয়া থামে না, কারো মৃত্যুতে এক সেকেন্ড ঘড়ির কাঁটা থামে না, থামে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সন্তান, ওনার ইন্তেকালের কারণে ওই দিন ঘটনাচক্রে আপনার চন্দ্রগ্রহণ লাগছে। তখন কেউ কেউ বলছে নবীর ছেলে ইন্তেকাল করার কারণে বিরহে চন্দ্রগ্রহণ লাগছে। আল্লাহর নবী তৎক্ষণাৎ মসজিদে নববীর মিম্বরের মধ্যে গিয়ে সাহাবীদেরকে ডাকছে, ডাইকা বলছে, সাবধান উম্মত, আর কোনোদিন এ কথা বলবা না, বরং এ কথা স্পষ্ট মনে রাখবা, কারো মৃত্যুতে সূর্য চন্দ্রের গতিতে 1 সেকেন্ডের জন্য কম হয়। ইন্না শামসা ওয়াল কামার লা ইয়াখসিফান লিমাউতি আহাদিন, কারো মৃত্যুতে চন্দ্র সূর্যের গ্রহণ হয়। পৃথিবী চলে, দুনিয়া চলে, দুনিয়া থাকবে, কিন্তু তুমি আমি ছাড়া আখিরাতে আটকায় যাবে। এজন্য আলহামদুলিল্লাহ আমি অনুরোধ করছি, বুঝাইতে চাই, অনেক ছেলে মাশাআল্লাহ, অনেক ছেলে তোমরা, কিন্তু আল্লাহর মেহেরবানি চেহারা দেখেই বোঝা যায় অধিকাংশ বেনামাজ। বা বোঝা যাচ্ছে, চুল দেখলেই বোঝা যায় মুশরিক তোমার পছন্দ, চুল দেখলেই বোঝা যায় কোনো ইহুদির বাচ্চা, কোনো মুশরিকের বাচ্চা, কোনো বেঈমানের বাচ্চা তোর কলিজার মধ্যে। খোদার কসম বেটা, চুল চেহারায় যার বেঈমানের মতো, তার কলিজাটাও বেঈমানের মতো। চুল তোর বেঈমানের মতো, দিল বুঝি, অন্তরে বুঝি তুই জোনায়েদ বাগদাদি বেটা, বুঝো না? তুমি বুঝো না এটা? প্রত্যেক মানুষের চেহারা তার অন্তরের প্রতিচ্ছবি। মানুষের চেহারা মানুষের অন্তরের হালাত বলে দেয়, এটা প্রসিদ্ধ প্রমাণিত কথা। এটার একটা সহজ উদাহরণ হইল, যেই কোনো মানুষ মানুষের চেহারার দিকে তাকাইয়া বলে যে কি মন খারাপ, তাহলে মন যদি খারাপ, সেটা অন্তরের মধ্যে অস্থিরতা, কিন্তু প্রকাশ পাচ্ছে চেহারা। মানুষের চেহারার দিকে তাকাইয়া মানুষ বলে কি খবর, খুব ফুর্তিতে আছো, মনে বড় ফুর্তি নাকি? হ্যাঁ, মনের ফুর্তি চেহারায় কি পায়? প্রকাশ। এই জন্য মানুষের চেহারাকে বলে, মানুষের বাহ্যিক অবয়ব আকৃতিকে বলা হয় অন্তরের প্রতিচ্ছবি। অন্তরে কারো আল্লাহ আছে কিনা, ঈমান আছে কিনা, আখিরাতের কথা মনে আছে কিনা, দোস্ত তোমার চুল চেহারা, তোমার সারা দিনকার অঙ্গভঙ্গি, চলা ফেরা, উঠা বসা, এটা দ্বারাই বোঝা যায়। 1 ওয়াক্ত নামাজ যার কপালে জোটে নাই, 5 ওয়াক্ত নামাজের একটা সেজদা যার কপালে জোটে নাই, তোমার মতো নিকৃষ্ট নাফরমান, অসভ্য, গাদ্দার, তোমার মতো নিকৃষ্ট বেয়াদব তুমি মুসলমান কেমনে হও? এখানে দাঁড়াই বোঝা। এখন বল, ভিডিও করা হবে, এখন একটা বেনামাজি বল, এখানে দাঁড়ায় বল, এখন দাঁড়ায় বল। আল্লাহর নবী বলছেন, তোমরা যদি কাউকে পার্থক্য করতে হয় যেটা মুসলমান না বেঈমান, তাহলে তার নামাজ দেখো। নবী বলছেন, একেবারে বিশুদ্ধ হাদিস, তুমি প্রমাণ করো। আর নবীর আশেক পরে, তুমি মুসলমান এটা আগে বুঝো, হিতা পরে কর, তারও বহুত পরের খবর। আশেক বলে কাকে বুঝেন? আশেক বলা হয় ভালোবাসার সীমা অতিক্রম করে,
সীমা, অর্থাৎ যার কাছে যাকে সে ভালোবাসে তার প্রতি তার এত বেশি সীমাতিরিক্ত ভালোবাসা যে সে কোনো নিয়ম কানুন বুঝে না, বরং সে তার পুরাপুরি অস্তিত্বে মজ্জায় একেবারে 24 ঘন্টায় সে তার ভেতর বাহির সবটুকু তার জন্য উজাড় করে দেয়। এমন পাগল পারা ভালোবাসাকে বলা হয় ইশক। সাহাবায়ে কেরাম এই জন্য ঘাম পাইছে তো গায়ে মাইখা ফেলছে। সাহাবায়ে কেরাম নবীজির গায়ে থেকে সিঙ্গা লাগাইয়া, তৎকালীন আগের দিনের চিকিৎসায় সিঙ্গা লাগাইয়া, হিজামা লাগাইয়া রক্ত বাহির করছে দূষিত। সাহাবায়ে কেরামের কেউ সেটা গিলে ফেলছে। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করিলে অপেক্ষা করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযুর অতিরিক্ত পানিটুকু থাকলে সেটা গায়ে মুখে মুছে নিতেন। এটা হলো কি ইশক, ভালোবাসা, মানে মহব্বতের সীমা পার করে দাও। আর এক ওয়াক্ত নামাজ নাই, জীবনভর বিড়ি সিগারেটে অভ্যস্ত, সুদে কিস্তিতে হারামে ব্যস্ত, টেলিভিশন নাটক সিনেমায় ব্যস্ত। আপনি আশিকে রাসূল, মিথ্যাবাদী। এত বড় মিথ্যাবাদী কেমনে দাবি করলা তুমি? কিসের আশিকে রাসূল? ইমানদার কিনা আগে সেটা বলো বেটা, মুসলমান প্রমাণ করো বেটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। বিশুদ্ধ হাদিস। আল্লাহর নবী বলেন যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে কাফের হলো। বলো তরজমা, তোমরা বলো না ফাকাদ কাফারা অর্থ। জিজ্ঞাসা করো তুমি কোন আলেমকে যে ফাকাদ কাফারা অর্থ কি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজবিহীন যে ঘর থেকে বের হয়, আল্লাহর কসম নবী বলছেন সে শয়তানের পতাকা নিয়ে বের হয়। শয়তানের পতাকা নিয়ে বের হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এশার নামাজ এবং ফজরের নামাজ মসজিদের জামাতে যে পড়ে না, মুসলমানদের জামাতে যে আসে না, সে মুনাফিক। লিখে দাও মুনাফিক, সে মুনাফিক বেটা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবীজির জামানায় আমরা মসজিদে ফজরের নামাজে 2-4 দিন অনুপস্থিত দেখলেই আমরা তাকে মুনাফিকই বুঝতাম। আমরা তাকে বুঝতাম যে সে মুনাফিক। তামাশা আখেরাত। হ্যাঁ, খামখেয়ালি মনে করছেন আব্বা? কার মতো চুল বানাইছো বাবা এগুলো? একজন খেলোয়াড়, একজন সিনেমার নায়ক অথবা অপরিচিত সত্যর ব্যাপারে দুনিয়ার মধ্যে যত ধর্ম আছে, যত মত অনুযায়ী লোক আছে, সকলের এই কথা স্বীকার করে, চাই সে মুসলমান হোক অথবা ইহুদি হোক অথবা নাসারা হোক, সকলে এই কথা স্বীকার করে যে না, কি দুনিয়ার থেকে আমাদের একদিন চলে যাইতে হবে, দুনিয়া থেকে আমাদের একদিন চলে যাইতে হবে। হয়তো আসার ক্ষেত্রে একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার ক্ষেত্রে কোনো সিরিয়াল নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় নির্ধারণ করে রেখেছেন, ওই সময়ের মধ্যে কি করতে হবে? আল্লাহ ডাকে সাড়া দিতে হবে। এই জন্য আমাদের কি নাই? আমাদের হায়াতের, আমাদের জীবনের কোনো গ্যারান্টি নাই, জীবনের কোনো গ্যারান্টি নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে, সূরা আরাফের মধ্যে 34 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলেছেন যে প্রত্যেকটা ব্যক্তির জন্য নির্দিষ্ট একটা সময় রয়েছে। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 186 নং আয়াতে সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা প্রাণী কি করবে? মৃত্যুবরণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আর প্রত্যেকটা ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কৃতকর্মের কারণে একটা ফলাফল, একটা সিদ্ধান্ত দেব। তাদেরকে যারা নেক আমল করবে
আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে, নবীর তরিকা মতো চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রতিদান দিবেন। প্রতিদান হলো জান্নাত। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানবে না, যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলো মানবে না, নবীর তরিকা মতো চলবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলতে তাদের জন্য কি রয়েছে? প্রতিদান রয়েছে। ফামান যুহজি আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে জাহান্নাম থেকে দূরে সরাই দেব এবং তাকে জান্নাতে প্রবেশ করাইব, সেই ব্যক্তি পরিপূর্ণ সফলকাম, সেই ব্যক্তি পরিপূর্ণ সফলকাম। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন, ফামান যুহজি আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর দুনিয়ার হায়াত, দুনিয়ার জীবনটা হলো কি? দুঃখা ছাড়া আর কিছু না। কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে দুনিয়ার হায়াতটা, দুনিয়ার জীবনটা এটা ধোঁকা ছাড়া আর কিছু না। দেখেন, আমরা করোনার সময় অনেকে বুঝছি, কিছুটা আন্দাজ করতে পারছি যে করোনার সময় নিজের ভাই, নিজের আত্মীয় স্বজন যখন তার সামনে মারা যায়, তাকে দাফন কাফন করার জন্য আসে নাই, তাকে দাফন কাফন করার জন্য আসে নাই। এই করোনা আমাদেরকে প্রমাণ করে যে না, আসলে এই দুনিয়াটা কি ধোঁকা। না হলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেন যে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে দুনিয়ার হায়াতটা, দুনিয়ার জীবনটা ধোঁকা ছাড়া আর কিছু না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের ব্যাপারে কি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন বড় মহব্বত করে তার বান্দাদেরকে বলতেছে, গোলামদেরকে বলতেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যে কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা হবে, তোমার ভাই তোমার থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার মা তোমার থেকে পলায়ন করবে, তোমার বাবা তোমার থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তোমার সহধর্মিণী স্ত্রী সে পর্যন্ত তোমার থেকে পালন করবে, তোমাকে স্বীকার করবে না। সে বলবে না, আমার দুনিয়াতে কোনো স্বামী ছিল না, আমার দুনিয়াতে বিবাহই হয় নাই। তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে কারিমার মধ্যে তার গোলামদেরকে এই কথা বুঝাইতেছেন যে আসলে দুনিয়ার হায়াতটা কিনা, দুনিয়ার হায়াতটা এটা কিনা উপভোগ করার জায়গা না। দুনিয়ার হায়াতটা কি শুধু একটা জরুরত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাচ্ছেন আমাদেরকে কি জন্য? আল্লাহর গোলামি করে জান্নাত অর্জন করার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা, এই দুনিয়ার চাকচিক্য দেখা, দুনিয়ার লোভ লালসায় পড়া আমি মালিককে ভুলে যাইস না, আমি মালিকের নাফরমানি করিস না। তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে কি বলতেছেন, বড় মুহাব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করার জন্য বলতেছেন, ওয়াল আস, বান্দা আমি কি খেলাম? সময়ের শপথ খেলাম, অর্থাৎ তোমার হায়াতের শপথ খেলাম। অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কথা তোমাদেরকে বুঝাইতেছি যে তোমার হায়াতটা, তোমার দুনিয়ার জীবনটা আমি মালিকের কাছে বড় পছন্দনীয়। দুনিয়ার হায়াতটা কার কাছে পছন্দনীয়? মালিকের কাছে পছন্দনীয়। তো দেখেন কালামুল্লাহর শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? যে যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। তো আমরা সকলেই মুসলমান, আমরা এই কোরআনের প্রতি ঈমান এনেই কি হয়েছি? মুসলমান হয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বললেন যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এইদিকে আসরের মধ্যে, আসর সূরার মধ্যে বলতেছেন আল্লাহ ওয়াল আসর, যে আল্লাহ আসরের শপথ খাইতেছে, অর্থাৎ সময়ের শপথ খাইতেছে, মানুষের হায়াতের শপথ খাইতেছে। কারণটা কি? আমরা তো সকলেই এই কথা মানি যে আল্লাহ, এই কথা মেনেই তো আমরা মুসলমান হয়েছি, আমরা ইমানদার হয়েছি যে এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন এখানে কসম খেলেন? আরে আমরা তো মানুষকে কসম খাই, শপথ করি কি জন্য? যে আমার কথাকে, বক্তার কথাকে শ্রোতার কাছে সত্যায়ন করার জন্য আমরা কসম খাই। কিন্তু মহান মালিক যিনি পৃথিবীর স্রষ্টা, উনি কেন কসম খাইলেন? তো দেখেন মুফাসসিরিনে কেরাম এখানে ব্যাখ্যা লেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বুঝাইতেছেন যে বান্দা, আমার প্রত্যেকটা কথা সত্য, আর যদি তোমরা এ ব্যাপারে যাররা পরিমাণ সন্দেহ করো, তোমাদের ঈমান থাকবে না, তোমরা বেঈমান হয়ে যাবে। অর্থাৎ কোরআনের কোনো আয়াত, কোনো শব্দ, কোনো অক্ষরকে যদি কোনো মুসলমান অস্বীকার করে, তার ঈমান থাকবে? ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বড় মেহেরবান করে, বড় মুহাব্বত করে বলতেছে, বান্দা ওয়াল আস, তোর হায়াত, তোর সময়ের শপথ আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তোর সময়টা অনেক দামি, অনেক মূল্যবান।
আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় মুহাব্বত করে, বড় গর্ব করে, শয়তানের সাথে গর্ব করে বলেছিলাম যে না, আমার এই সমস্ত বান্দারা দুনিয়াতে গিয়ে আমার ইবাদত বন্দি করবে। এই জন্য আমি মালিক শপথ খেলাম, তোর হায়াতের শপথ, তোর হায়াতটা আমার কাছে অনেক দামি, অনেক মূল্যবান। অতএব তুই তোর হায়াত থাকা অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি কর, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য কর, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপর চল। তো দেখেন, যিনি বিশ্ব জগতের মালিক, তিনি শপথ খেয়ে বুঝালেন, বান্দা তোমার হায়াতটা অনেক দামি, কিন্তু তুমি দুনিয়ার এই চাকচিক্য দেখা, সৌন্দর্য দেখা, দুনিয়ার নারী দেখা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করিও না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করিও না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলতেছেন যে ওমান হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার আরাম আয়েশ, এটা সামান্য জাররা পরিমাণ দুকা ছাড়া আর কিছু না, আর কিছু না। তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কইলে আমাদের, কিভাবে বললে আমাদের বুঝে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে মনে হয় যে না, ওরকম কোনো পন্থা রাখে নাই, ওরকম কোনো পন্থা রাখে নাই। তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় মুহাব্বত করে, বড় ভালোবেসে কি করলেন, আখিরি নবীর উম্মত বানাইলেন। কোন নবীর? আখিরি নবীর উম্মত বানাইলেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা পর্যন্ত কি করেছে, আল্লাহর কাছে আবেদন করেছে, দরখাস্ত করেছে, আল্লাহর কাছে দরখাস্ত করেছে যে হযরত ঈসা আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। মেরাজের মধ্যে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলেন, তখন হযরত ঈসা আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে কানে এই কথাই বলতেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম আপনার উম্মত হওয়ার জন্য, আর আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই দোয়াটা, ওই দরখাস্তটা কবুল করেছে। আমি কিয়ামতের আগে আবার আপনার উম্মত হয়ে দুনিয়াতে আসব। তো দেখেন, উনি নবী হয়ে আমাদের নবীর উম্মত হওয়ার জন্য কি করলেন, দরখাস্ত করলেন। আর আপনি আমি দরখাস্তবিহীন আল্লাহ রাব্বুল আলামিন বড় মুহাব্বত করে আমাদেরকে বাবা আদমের উম্মত বানাই নাই, এবং অন্য অন্য নবীদের উম্মত না বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, আপনাকে আমাকে রাইখা দিলেন যে তার হাবিবের, তার বন্ধুর উম্মত বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? কাদেরকে? আমাদেরকে। তো কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নির্বাচন করেছেন? এখন বলেন, আপনার বাবা যদি, আপনারা 4 ভাই 5 ভাইয়ের মধ্যে আপনাকে অনেক মুহাব্বত করে, মুহাব্বত করার পর আপনি যদি আপনার বাবার নাফরমানি করেন, আপনার বাবার হুকুমের অবাধ্য হন, তাহলে আপনার বাবা আপনার প্রতি কি পরিমাণ কষ্ট পাবে? বলেন, কি পরিমাণ কষ্ট পাবে? তো মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলতেছেন যে বান্দা, তোমার হায়াতের কসম, তোমার হায়াতটা আমি মালিকের কাছে অনেক পছন্দনীয়, যে তুমি এই হায়াত দিয়ে আমি মালিকের ইবাদত বন্দি করে, মালিকের গোলামি করে তুমি জান্নাতে আসবা, আমাকে রাজি খুশি করবা, আমার বন্ধুর উম্মতের কি করবা, জান্নাতের সংখ্যা বৃদ্ধি করবা। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, এই উদ্দেশ্যই কি করলেন, আমাদেরকে কসম খেয়ে বলতেছেন যে তোমার হায়াতটা আমার কাছে অনেক দামি, অনেক মূল্যবান। অথচ আজ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এত ইহসান করার পর, আল্লাহ রাব্বুল আলামিনের এত নিয়ামত উপভোগ করার পর আমরা সকলে একের পর এক নাফরমানি করতেছি। যেই নাফরমানির কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে যে যুগটাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হতো, ওই যুগটাকে আমাদের চলাফেরা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি দেখলে হার মানায়, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি দেখলে হার মানায়। যেমন আমরা বলি যে আমরা নবীকে ভালোবাসি, বলি না? কি বলেন? নবীকে আমি ভালোবাসি, কিন্তু আমার ভালোবাসা কোথায়? আরে নবী তো বেনামাজি ছিল না, নবী নামাজ পড়ে নাই। তো নবীকে ভালোবাসতে হলে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। নামাজবিহীন ভালোবাসা সম্ভব? আরে কি বলেন, দুধবিহীন কি হওয়া সম্ভব? সম্ভব না। তো নবীকে ভালোবাসতে হলে আগে কি লাগবে? নামাজ লাগবে। যেই নামাজের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সংলগ্নে যখন দুনিয়া থেকে বিদায় নিবে, ওই মুহূর্তে বলতেছিল আসসালাত আসসালাত। তো দেখেন, যেই নবী শেষ মুহূর্তে, আমরা সকলেই জানি মানুষ যখন মৃত্যুবরণ করবে সে জানতে পারে, তখন সে তার মুখ দিয়ে কোন কথাগুলো বলে, সবচেয়ে তার কাছে দামি যে শব্দগুলো হয় ওই শব্দগুলো বলে। তো আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন উনিও এই কথা বলতেছিলেন, উম্মতকে এই মেসেজ দিতেছিলেন যে উম্মত আসসালাত আসসালাত। হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু মিফতাহুল জান্নাহ। ও আমার উম্মত,
তোমরা শুনে রাখো, যদি তোমরা আমার সাথে জান্নাতে হতে চাও, আমাকে দুনিয়াতে দেখো নাই, কিন্তু জান্নাতে আমার সাথী হবা। ও কিভাবে? নামাজ আদায় করে। কি করে? নামাজ আদায় করে। নামাজ বিহীন কি জান্নাতে যাওয়া যাবে? আরে কি বলেন? আপনি হাজার স্লোগান দিলেন, আমি নবীর আশিক, নবীকে ভালোবাসি, আপনার মধ্যে নবীর সুন্নত নাই, আপনি নবীর আনুগত্য করেন না, নবীর তরিকা অনুযায়ী চলেন না, আপনি বাটপার ছাড়া আর কিছু না, আপনি নাফরমান ছাড়া আর কিছু না। আর নবী তো আপনাকে রাষ্ট্রপের ফাটা দিবে যে আমি এই উম্মতকে চিনি না, এই উম্মতকে চিনি না। যদি আমার উম্মত হইতো, নবী বলে গেছেন 1400-1500 বছর আগে বলে গেছেন, আমার উম্মতের যেই সমস্ত উম্মতরা জান্নাতি হবে, আমার উম্মত হবে, তাদের অজুর অঙ্গগুলো জলক মলক করতে থাকবে, জলকাইতে থাকবে। তো আপনার আমার অজুর অঙ্গগুলো যদি নাই জলকায়, আপনি যদি নামাজ নাই আদায় করেন, অজু নাই করেন, তাহলে আপনার অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে জলকাবে? কি বলেন? সম্ভব? সম্ভব না। তো এত মোট কথা হলো যে নামাজ ছাড়া নবীকে ভালোবাসা সম্ভব, নবীর সুন্নত ছাড়া নবীকে ভালোবাসা সম্ভব? সম্ভব না। আমরা যদি কিয়ামত পর্যন্ত বলি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কিন্তু আমার মধ্যে সুন্নত না থাকে, তাহলে কি ভালোবাসা হবে? আরে মনে করেন আপনি আপনার বিবিকে বিবাহ করলেন, গ্রামে রেখে গেলেন, আপনি বাহিরে চলে গেলেন 10 বছর 20 বছর, ফোনের মধ্যে বলেন বিবি তোমাকে ভালোবাসি, বিবি থাকবে? কি বলেন? থাকবে? জারুর বাড়ি ছাড়া আর কিছু কপালে জুটবে না, জারুর বাড়ি ছাড়া কপালে আর কিছু জুটবে না। এখন যারা বলে নবীকে ভালোবাসি, নবীর সুন্নত নাই, দাড়ি নাই, মিসওয়াক নাই, অজুর মধ্যে সুন্নত নাই, খাবারের মধ্যে সুন্নত নাই, ইস্তেঞ্জার মধ্যে সুন্নত নাই, বৈবাহিক জিন্দেগির মধ্যে সুন্নত নাই, শুধু নাফরমানি 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 ছাড়া আর কিছু নাই, আর আমরা বলি নবীকে ভালোবাসি। সম্ভব? সম্ভব না। কিয়ামত পর্যন্ত যদি স্লোগান দেই, তাহলে কি হবে না? সম্ভব হবে না। নবীকে ভালোবাসতে হলে নবীর সুন্নত মানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে গেছেন যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি মাইয়া ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, উম্মত যদি আমাকে ভালোবাসতে চাও, যদি আমি নবীকে ভালোবাসতে চাও, তাহলে আমার সুন্নতকে ভালোবাসো, আমার সুন্নতকে ভালোবাসো। যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও, সুন্নতকে ভালোবাসলেই আমার সাথে জান্নাতে থাকতে পাইবে। তো এখন আমরা যদি বলি যে না নবীকে ভালোবাসি, অথচ সুন্নতের কোনো দ্বারা গেছে নাই, সামাজিক যেই সমস্ত বিধানগুলো আসে ওইগুলোর ক্ষেত্রে হুজুররা যখন বলে, কোনো নবীর ওয়ারিস যখন বলে যে এই কাজটা সুন্নতের খেলাফ, তখন বলে তোমরা মুল্লারা বুঝো না, মুল্লারা বুঝো না। খবরদার শুনে রাখেন, আজকে দুনিয়াতেই কথা বললেন। আরে এমনও নাফরমান আছে যারা বলে যে সামাজিক বিষয়ের ক্ষেত্রে ইসলাম বাদ দিয়ে দাও। নাউজুবিল্লাহ বলবেন না যে ইসলাম বাদ দিয়ে দাও, ইসলামের আমাদের কোনো দরকার নাই, সামাজিককে আগে প্রাধান্য দাও। আগে বলেন আগে কে কার আনুগত্য হবে? আরে আনুগত্য আগে কার হবে? মালিক।